রাজ্য ও কেন্দ্র সরকারের বছর 2026 ও 27-এর বাজেটকে কেন্দ্র করে নতুন কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, স্বরোজগার, দুগ্ধ প্রকল্প এবং কিষাণ বিকাশের দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি রূপন সাহা এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনাগুলোর বাস্তবায়ন তুলেন তিনি এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কর্তৃক পরিচালিত দেশের বিজেপি দলের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে সে কথা তিনি ঘোষণা করেন। উল্লেখযোগ্য যে বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। শিলচর বা বাইরেন্টি পর্যন্ত যে 4 লেভেলের রাস্তা, এটাকেও খুব দ্রুত গতিতে কাজ করার চলছে। আগামী দিনে হয়তো এটা কমপ্লিট হবে। আমরা শিলচর মহাসড়কের রাস্তার কাজ খুব দ্রুত শেষ হওয়ার পক্ষে। আমরা খুব সম্ভবত অগাস্টের মধ্যে একটা লাইন থ্রো করার সরকার চেষ্টা করছে অগাস্টের মধ্যে। তো সরকার এটাকে যাতে আরও দ্রুত করা যায় তার জন্য সরকার খুব চেষ্টা চলছে। আগামী দিনে আমাদের মূল যেটা কথা, বাজেটে আমরা অনেক কিছু এখানে বিস্তারিত আছে, সব কিছু বললে আপনাদের কাছে অনেক সময় প্রয়োজন আছে। তো আমি আপনাদেরকে বলবো, সরকার যে আসাম সরকারের যে প্রকল্প, যত স্কিম যেগুলা আমরা সরকারের মানুষের কল্যাণের জন্য আসামকে সমৃদ্ধশালী আসাম, শক্তিশালী আসাম গড়ার লক্ষ্যে আজকে সরকার আমাদের দেখছেন, আমাদের মাননীয় মন্ত্রী এই বিভিন্ন ক্ষেত্রে জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয় যে সরকারি রেভিনিউকে বাড়ানোর জন্য যথেষ্ট জোর দিয়েছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা কালোবাজারি রুখার জন্য সরকার চেষ্টা করেছে। আজকের দিনে আপনারা দেখছেন যে এই ফরেস্টের ব্যাপারে যদি মনে করেন যে আমরা দেখছি নতুন একটি সিস্টেম আমাদের মন্ত্রী বলেছেন যে ডিজিটালের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যাতে পারমিট পেতে পারে, যাতে মানুষ শিল বালি ক্রয় করতে পারে, তার জন্য সরকার নতুন একটা চিন্তাভাবনা করছে। আর আমরা বরাক ডেভেলপমেন্টের মাধ্যমেও আমাদের মাননীয় মন্ত্রী আমাকে গত পরশু দিনও বলেছেন যে আমি শিলচরে আরেকদিন এসে শিলচর বিভিন্ন সমস্যা নিয়ে শিলচরের আমি কিছু কিছু অঞ্চলে আমি যাব, উনি কথা বলেছেন। এবং কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এই শিলচরের সমস্যা নিয়ে বিভিন্নভাবে পদাধিকারী বৈঠক করেছেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি পায়ে হেঁটে বিভিন্ন রাস্তার পরিক্রমা করে যে শিলচরের ডেভেলপমেন্টের জন্য যে চেষ্টা করছেন, দিনে রাত্র পরিশ্রম করছেন। আর আমরা বরাকপিতায় দেখেছি এত বড় বড় প্রজেক্ট আমরা কোনোদিন পাইনি। আজকে এই 10 বছরে আমরা যেভাবে এত বড় বড় প্রজেক্ট পাওয়া গেছে এবং আজকের দিনে কাছাড় জেলাতেও বিভিন্ন রোড কানেকশন, রেল কানেকশন বা রেলের কোচ যেগুলো আমরা দেখলাম যে আমাদের সরকারের মাধ্যমে যে রেলের কোচগুলোকে এলএসবিতে রূপান্তর করা হয়েছে, ইলেকট্রিসিটির মাধ্যমে কয়েকদিন আগে আমরা দেখেছি শ্রীভূমি থেকে পর্যন্ত আমরা আগরতলা পর্যন্ত যেটা মোমো ট্রেন, যেটা ইলেকট্রিকের মাধ্যমে যেটা ট্রেন, যেটা আমাদের আসামের ইতিহাসে আমি বলবো বরাক উপত্যকার ইতিহাসে এই ট্রেনটা আসেনি। এটা সাধারণত আমরা কলকাতা গেলে বা বোম্বে দিল্লিতে গেলে এই ট্রেনটা আমরা দেখতে পাই। কিন্তু আমরা আজকের দিনে 98% আমি বলবো শিলচর থেকে লান্ডিং পর্যন্ত যে রেলের ইলেকট্রিসিটি সেটা কমপ্লিটের পথে। আর 2% আমার কাছে যা তথ্য আছে 2% যদি কাজ শেষ হয়ে যায় শিলচর থেকেও ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন লান্ডিং বা গুয়াহাটি পর্যন্ত যাওয়ার কাজ শুরু হবে। তার আমাদের কাছাড় জেলার জেলা পরিষদের যিনি চেয়ারম্যান মাননীয় কঙ্কন নারায়ণ শিকদার মহাশয়, আরেকজন আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি, এখানে আসামকে শক্তিশালী আসাম, সমৃদ্ধশালী আসাম গড়ার লক্ষ্যে দ্বিতীয় কার্যকালে প্রথম বাজেট 2026-27 বাজেট জয়ন্ত মল্ল বড়ুয়ার নেতৃত্বে যে বাজেট পেশ হয়েছে
সেই বাজেটের কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আসাম মালার মাধ্যমে রাস্তা তৈরি করার জন্য সরকার হাতে নিয়েছে। প্রতি ডিস্ট্রিক্টে যাতে একটা আসাম মালা যাতে রাস্তা তৈরি করতে পারে তার জন্য সরকার এই কাজ হাতে নিয়েছে। গুয়াহাটিতে মেট্রো, রিং রোড এবং শিলচর করিডোর বড় বিনিয়োগ, যেটা শিলচর থেকে যেটা আমরা বড়াপানি হয়ে যেটা আপ টু শিলিগুড়ি পর্যন্ত যে রাস্তার যে করিডোর, সেই ব্যাপারে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে যাতে শিলচর করিডোর রাস্তাটি যাতে খুব সত্তর করা যায়। ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট, তার জন্য সরকার 105 কোটি টাকা ধার্য করা হয়েছে বরাকের উন্নয়নের জন্য, যার মন্ত্রী স্বরূপ আপনারা জানেন যে আমাদের মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় সেই মন্ত্রী আছেন। ওনার নেতৃত্বে বরাকের উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে বরাক ডেভেলপমেন্টের মাধ্যমে সেই কাজ পরিচালনা হচ্ছে। দিতে গ্রামীণ জেলা সড়ক উন্নয়নের জন্য স্বাস্থ্যর ব্যাপারে এই স্যাটেলাইটের সুবিধার জন্য সরকার চেষ্টা করেছে, এবং সেটা শুধু হাইলাকান্দি নয়, শ্রীভূমির ক্ষেত্রেও সেই সরকার চেষ্টা করবে। এবং সেই বাজেটের আমরা যদি মনে করি যে নারীদের ক্ষমতার জন্য নারীদের ক্ষেত্রে 12,214 কোটি টাকা, যারা সমাজের মহিলাদের ক্ষেত্রে সরকারি বাজেট পেশ রেখেছে যাতে মানুষের কল্যাণে কাজ করার জন্য হয়েছে 8,648 কোটি টাকা, যেটা সমাজের কাজে ব্যবহৃত হবে। দিব্যাঙ্গের জন্য 946 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। শিশু বাজেট শিক্ষা উন্নয়নের জন্য 19,199 কোটি টাকা সেই বাজেট আজকে ধরা হয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি, আমরা অন্যান্য দিক থেকে আরও চিন্তা করলে যে শিক্ষা, ক্রীড়া, শিল্প 25,873 কোটি টাকা ধরা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ 8,998 কোটি টাকা। সেচ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য 3,006 কোটি টাকা। জ্বালানি, শিল্প এবং খনিজ 4,758 কোটি টাকা। পরিবহন ক্ষেত্রে 11,504 কোটি টাকা। গ্রামীণ উন্নয়নের জন্য 6,190 কোটি টাকা। কৃষি সহযোগী কার্যক্রমের জন্য 5,421 কোটি টাকা। জল সরবরাহ এবং স্যানিটেশন, আবাসন, নগর উন্নয়নের জন্য 10,591 কোটি টাকা। টোটাল 68,440 কোটি টাকা। আমরা বিভিন্ন দিক থেকে আমরা যদি আলোচনা করি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি যে সর্বক্ষেত্রে সরকার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কৃষি এবং সেচ ব্যবস্থায় যাতে আরও সম্প্রসারণ, আরও উন্নত এবং উৎপাদনশীল করা যায়, তার জন্য সরকারের আয় বাড়ানোর লক্ষ্যেও এই বাজেটের অবদান আছে। আমরা পরিকাঠামো, বিশ্বমানের সড়ক এবং রেলপথ, বিমানবন্দর, পরিকাঠামো, বাজার মাধ্যমগুলিকে যাতে আরও উন্নতি করা যায়, তার জন্য বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বিশেষ করে আসামের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, যে আমরা আসামের এই বাজেটে যেটা সৌর তাপ বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে যেটা সরকার বিভিন্ন খাতে যে খরচ করবে, PM সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যে পরিষেবা, তার জন্য সরকার ইতিমধ্যে 1,30,000 কোটি টাকা অলরেডি 1,30,000 মানুষ অলরেডি উপকৃত হয়েছে আসামে।
সূর্যঘর প্রকল্পে। এর মধ্যে আমরা আসাম বিধানসভা 2026 সালের অর্থ বিভাগে 2579 কোটি টাকা বরাদ্দের এবার প্রস্তাব আছে, যে সৌর তাপের জন্য চাকরির কর্মসংস্থানের সরকার প্রাবধান রেখেছে, যেটা এমএসএমইর মাধ্যমে স্টার্ট আপ এবং শিল্প বিনিয়োগ বিশেষ উৎসাহ জোগাড় করবে। নতুন শিল্প বিনিয়োগ নীতি, সেক্ষেত্রে সরকার সচেষ্ট আছে আগামী দিনে যাতে 2 লক্ষ মানুষ সেই কাজ পেতে পারে তার ব্যবস্থা করেছে সরকার। বেকার যুবক যদি এইমস স্যাটেলাইট সেন্টার, যেটা বরাক উপত্যকা হবে, সেই চিকিৎসা পরিকাঠামোকে আরও সুন্দর করার জন্য সেই ব্যবস্থা সরকার হাতে নিয়েছে। পিপিপি মডেলের 2টি আধুনিক ইন্টিগ্রেটেড অ্যাডমিট কমপ্লেক্স স্থাপন করা, উচ্চ শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণ, যেটা পর্যটন ক্ষেত্রেও সরকার হাত দিয়েছে, যেটা কাজিরাঙ্গা, বরাক উপত্যকা অন্যান্য পর্যটন অঞ্চলের জন্য, বরাক উপত্যকার জন্য একটি জু, একটি চিড়িয়াখানার জন্য সরকার প্রবধান রেখেছে। আমরা বিভিন্ন সরকারি প্রকল্পে পুনরায় চালু করার জন্য, যেমন অরুণোদয় স্কিম বা আমরা বিভিন্ন স্কিম যেগুলো আমরা পুনরায় চালু করার জন্য সরকার 6000 কোটি টাকা বেশি বরাদ্দ করেছে এই বাজেটে, যাতে আগামী 3 তারিখ থেকে আমরা অরুণোদয় স্কিম পুনরায় মানুষের অ্যাকাউন্টে ঢোকার যে ব্যবস্থা সরকার করার একটা চেষ্টা নিয়েছে। ফিরে এলাম খবরে।